নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পর্ষদ সভাপতি গৌতম পালের নামে একটা কিন্তু ফেক খবর ছড়িয়ে পড়েছে এবং সেই খবরটা আনন্দবাজার পত্রিকাতে পাবলিশ করা হয়েছে। তো সেটাকে নিয়েই কিন্তু ক্লিয়ার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে এই খবরটা পুরোপুরি মিথ্যে, পুরোপুরি ভুয়ো এবং তার জন্য কিন্তু পর্ষদ কোনো রকম দায়ী থাকবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো কী সেই নোটিশ, কী সেই ফেক খবর, ফেক খবরে কি বলা হয়েছে, বিস্তারিত তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেটা ওপেন করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এরপর এখানে তারিখটি দেখতে পাচ্ছ 14/8/2024 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা এবার দেখে নিই। নোটিফিকেশন পার্টেনিং অফ এ ফেক নোটিশ পাবলিশড অ্যাট পেজ 9 অফ আনন্দবাজার পত্রিকা, ডেট 14/8/2024। তো এখানে বলা হয়েছে যে একটা ফেক নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা আনন্দবাজার পত্রিকার 9-এর পাতায় কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেটা 14/8/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে এবং সেটা সম্পূর্ণ ফেক, এই নিয়েই কিন্তু নোটিশটা বলা হয়েছে। তো দেখো এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটাও দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখো নোটিশটাতে কি বলা হয়েছে। নোটিশটাতে যেটা আনন্দবাজার পত্রিকাতে যেটা ছাপা হয়েছিল সেটা এখানে লেখা আছে, নোটিশ কনস্টিটিউটেড অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেট 6/10/2021 ইন ক্যান নম্বর দেওয়া আছে এখানে, অফ হাইকোর্ট এসএলপি নম্বর দেওয়া আছে, অফ সুপ্রিম কোর্ট নোটিফিকেশান অন 29/3/2018, ইস্যু ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট 3/9/2024, ইস্যু ডেট অফ ইফেক্টিভ জয়েনিং 17/9/2024, প্রিভিয়াস ডেট ইজ জয়েনিং রিমেন চেঞ্জ ইট ফলো থ্রু উইথ ইফেক্টিভ ডেট অফ জয়েনিং বাই অর্ডার গৌতম পাল চেয়ারম্যান www.org। তো এখানে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে অর্ডার দেওয়া হয়েছিল, যেটা 6/10/2021 যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডার অনুসারে, এবং এখানে ক্যান নম্বর দেওয়া আছে, হাইকোর্টের রেসিপি নম্বর দেওয়া আছে এবং সুপ্রিম কোর্টের নোটিফিকেশান নম্বরটাও কিন্তু এখানে উল্লেখ করা দিয়ে আছে। এবং এখানে বলা হয়েছে যে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল, যেটা 3/9/2024 যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল এবং জয়েনিং ডেটটা ছিল যেটা 17/9/2024, যাদের এই মামলা সংক্রান্ত এবং যাদেরকে জয়েনিং এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্যে নোটিশটা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই ডেটগুলো চেঞ্জ করা হয়েছে এবং এগুলো পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু নোটিশে জারি করা হয়েছে এবং যেটা পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু তিনি জানিয়েছেন। তো এটা যাদের যাদের এই বিষয়ে যে সমস্ত ব্যক্তিরা এই কেসের সঙ্গে জড়িত রয়েছে এবং যাদের এখানে জয়েনিং এবং যেটা হচ্ছে জয়েনিং ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো রয়েছে, এগুলো যাদের যাদের সঙ্গে সম্পর্কিত তারা কিন্তু যদি এই বিজ্ঞপ্তিটা দেখে তারা কিন্তু এটা সঠিক ভেবে নেবে এবং তারা কিন্তু জয়েনিং করবে না। তো সেক্ষেত্রে তাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্যই নোটিশটা ফেক, এটা কিন্তু পর্ষদ তরফ থেকে উল্লেখ করা দেওয়া হয়েছে, কারণ পর্ষদ এই ধরনের কোনো নোটিশ কিন্তু জারি করেনি। এখানে পর্ষদ সভাপতি গৌতম পালের নামে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। তো এটা পুরোপুরি ফেক, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো কি বলা হচ্ছে দেখো, বলছে দি অ্যাবাভ নোটিস ইজ এভিডেন্ট অ্যাট পেজ 9 অফ টুডেস 14/8/2024 কলকাতা এডিশন অফ আনন্দবাজার পত্রিকা এ ওয়াইডলি সার্কুলেটেড বেঙ্গল ডেলি। বলছে এই উপরের যে নোটিশটা এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার 24 তারিখ পেজ 9-এর একটা ডেলি যে বেঙ্গলি খবর, সেই খবরটা কিন্তু এটা। আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম হেয়ার বাই নোটিফাই টু whosoever this may concern that context of aforesaid notice are fake, false, fabricated in its entity। এরপর এখানে বলছেন পর্ষদ সভাপতি গৌতম পালবাবু, তিনি জানাচ্ছেন যে এই যে ওপরে নোটিশটা পাবলিশ হয়েছে এটা কিন্তু পুরোপুরি ফেক, তিনি কিন্তু এটা জানাচ্ছেন পুরোপুরি ফেক এবং ফলস নোটিশ। Neither the West Bengal Board of Primary Education nor its President Professor Dr. Gautam Pal are in any way associated with the publication of aforesaid notice. Evidently, this is an act of impersonation। বলছে এই নোটিশটা পর্ষদের তরফ থেকেও জানানো হয়নি এবং এমনকি পর্ষদ সভাপতি গৌতম পালের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করার জন্য জানানো হয়নি। এটা পুরোপুরি ফলস একটা নোটিশ। এনি পারসন এন্টিটি বিলিভিং
and or doing anything in furtherance of aforesaid fake notice may do so in his or her own risk and peril. For such act, neither the West Bengal Board of Primary Education nor any officer, employee, staff shall be responsible any ম্যানার হোয়াটসওভার। এখানে যেটা বলা হচ্ছে যে এই নোটিশটা পুরোপুরি ফেক। এই নোটিশটা যদি কোনো ব্যক্তি বা কোনো কেউ যদি এটা বিশ্বাস করে থাকেন, কেউ যদি মেনে নেন এবং এই নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো যদি পদক্ষেপ নেন, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু সে তার পুরোপুরি নিজস্ব দায়িত্বে নেবেন। এই জন্য কোনো বোর্ড বা কোনো কর্তৃপক্ষ, কোনো স্টাফ, পর্ষদ সভাপতি কেউ কিন্তু দায়ী থাকবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।